ভাপা পিঠা বানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে এই যে গুঁড়া দিলাম, চাউলের গুঁড়ি। এটা আমি হলো পোলাওয়ের চাল আর ভাতের চাল মিক্সড করে নিছি। মিক্সড করে তারপরে বানাচ্ছি। এই যে নারিকেল দিলাম। এখন আবার উপরে আরেকটা চাউলের গুঁড়ি দিব, দিয়া আবার একটু খেজুরের গুড় দিব, দিয়া আবার এটা দিয়া এই যে সুন্দর করে গুড়টা ঢেকে দিলাম। আলগোস্তে একটু চাপায় দিবেন, একটু হালকা করে চাপায় দিতে হবে, নাহলে খুলে আসবে। এই যে চাপায় এখন এই যে বিসমিল্লাহ। আমার পিঠা দেখেন বন্ধুরা, আমি এখন ঢেকে দিব। এই পিঠার পাতিলটা আমি চাঁপাইনবাবগঞ্জকে কিনে আনছিলাম। কিভাবে হচ্ছে আমি আপনাদের আবার দেখাই। এই যে আমার পিঠা, এই যে গুড়, এই যে বন্ধুরা, যারা ধরেন যে মিষ্টি মানে পিঠাটা খেতে চাচ্ছে না, ডায়াবেটিস আছে কিংবা অনেক অনেক প্রবলেম আছে, আপনারা এইভাবে দিতে পারেন। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে এই পিঠাটা বানায় দিতে পারেন, তাহলে ভালো লাগবে। যারা ডায়াবেটিস ওনারা খাইতে পারবে এটা। যে আমি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটা বানায় দিলাম। আমার সাহেবের একটু ডায়াবেটিসের প্রবলেম আছে, তো এই জন্য এটা বানাই দিচ্ছি, যে অনেক খাবেন। এই যে এই যে দেখেন পেঁয়াজ কাঁচামরিচের যে পিঠাটা আমি খাচ্ছি, অনেক টেস্ট। এই যে দেখেন ধনেপাতা দিছি, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, আমি খাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আপনারা যারা ডায়াবেটিস আছে ওদেরকে বানাই দেবেন, খাবে ভালো লাগবে, ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগে। এই যে দেখেন বন্ধুরা, আমার পিঠা বানানো শেষ। সবাই খেয়ে দিয়ে এই কয়েকটা আছে ফ্রিজে রেখে দিব। কালকে ওভেনে গরম করে করে খাবে। আমার ছেলেমেয়েরা আবার পরের দিনের পিঠাটা বেশি পছন্দ করে, তো ফ্রিজে রেখে দিব, সবাই খাবে। এই যে পিঠাগুলা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর পিঠার দাওয়াত চলে আসবেন। আসসালামু আলাইকুম।